নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান, কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওইসব মানুষদেরকে ভুলে যান। তাদের পরনে কাপড় আছে কিনা, পেটে ভাত আছে কিনা, ওদের কোনো খোঁজ খবরই আপনি রাখেন না। এর নাম কি রাজনীতি? আমি নির্বাচন করতে চেয়েছি, এটা কি আমার অপরাধ? চাই না আমি এই রাজনীতি, চাই না এই নির্বাচন। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। আমার কমিটির কাম হইল সমাজে যারা ছিনতাই করে, নারী দর্শন করে, তাদের বিরুদ্ধে আমার সংগ্রাম। আমি কথা দিতাছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না। সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেবো না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই। নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। ইলেকশন করতো ভালো লোকে, কখন আর ভালো লোকের চান্স নাই। কখন করে সন্ত্রাসী আর আমার মতন হারামজাদারা। ক্ষমতায় গেলে সাতপুর মাপ হইব, আমি আবার দুবে দোয়া তুলসী পাতা হয়ে যাবো। তার লেগে ভোটে জিততে হইব। এই তুই ক তোর এলাকার রেট কত? এইলো 500 লোকের 20,000 টাকা। আমার মার্কা হাতি, মিছিলও করুম হাতি দিয়া। সব সালারে টাস্কি লাগাই দিমু। কাইল ঢাকা 5 এলাকার থেকে আমার হাতির মিছিল বাইরেইব। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান, কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওইসব মানুষদেরকে ভুলে যান। তাদের পরনে কাপড় আছে কিনা, পেটে ভাত আছে কিনা, ওদের কোনো খোঁজ খবরই আপনি রাখেন না। দেশের মানুষের উপকার করার জন্য আমি নির্বাচন করতে চেয়েছি, এটা কি আমার অপরাধ? চাই না আমি এই রাজনীতি, চাই না এই নির্বাচন।